নমস্কার বন্ধুরা, মজুমদার গার্ডেন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভারত বর্তমানে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ। চীনের কাছ থেকে ভারত এই কৃতিত্ব ছিনিয়ে নিয়েছে। এই পরিস্থিতির কারণে ভারত সরকার 2 সন্তান আইন আনার বিষয়ে বিবেচনা করছে, কিন্তু ধর্মনিরপেক্ষ ভারতের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশি ও রোহিঙ্গাদের অনুপ্রবেশ। ঠিক কত কোটি বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারী বর্তমানে ভারতে রয়েছে তার সঠিক পরিসংখ্যান ভারত সরকারের কাছ থেকে পাওয়া যায়নি। এই কারণে সিএএ এনআরসি আইন পাশ করেছিলেন কেন্দ্রে নরেন্দ্র মোদীর সরকার, কিন্তু সেই 2 আইন দেশ জুড়ে লাগু করা এবং অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে নিজের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ভারতের ভোট ব্যাংক রাজনীতি। পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলিতে বাংলাদেশি ও রোহিঙ্গাদের অনুপ্রবেশকারীদের ভোটার ও আধার কার্ড পর্যন্ত করে দেওয়া হচ্ছে। তাই তাদের প্রত্যাবর্তনের কথা উঠলেই সিএএ এনআরসি আইনকে সাম্প্রদায়িক আখ্যা দিয়ে জঙ্গি আন্দোলন শুরু করে দিচ্ছে তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, বামপন্থী রাজনৈতিক দলগুলি। এই বিষয়ে সুপ্রিম কোর্টের ভূমিকাও কিছু কম নয়। অনুপ্রবেশকারীদের প্রত্যাবর্তন তো দূরের কথা, সরকারি জায়গা জবরদখল করে বসবাসকারী বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের উচ্ছেদের কথা উঠলেই সুপ্রিম কোর্টে প্রবল মানসিকতা বোধ জেগে ওঠে। সুপ্রিম কোর্টের বিচারপতির সূর্যকান্ত, বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চের সাম্প্রদায়িক একটা নির্দেশে তারই প্রমাণ পাওয়া যায়। উত্তরাখণ্ডের হলদওয়ানি বনফুলপুরায় 78 একর সরকারি জমি জবরদখল করে বসবাসকারী 4365 পরিবারকে উচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে তিন বিচারপতির বেঞ্চের মানবিকতা জেগে ওঠে এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে নির্দেশ দেয় আগে ওই পরিবারগুলিকে পুনর্বাসন দিতে হবে। আদালত বলেছে যে রেলওয়ে দাবি করেছে যে এই জমি তাদের মালিকানাধীন, তার মানে রেলের উপরে কোনো আস্থা নেই সুপ্রিম কোর্টের এই 3 বিচারপতির। অর্থাৎ সুপ্রিম কোর্টের কথা অনুযায়ী 50,000 মানুষের বসতি স্থাপনের কাজটা সরকারের আগে করা উচিত। এই ধরনের অনুপ্রবেশকারীরা অবৈধভাবে রেলওয়ের লাখ লাখ একর জমি দখল করে রেখেছে এবং সরকার যদি সবাইকে জমি বা বাড়ি দেয় তাহলে দেশের অর্ধেক জমি দখল করে নেবে এরা। কেউ কেউ সুপ্রিম কোর্টকে কটাক্ষ করেছেন, সর্বোচ্চ ভূমি জিহাদ করার জন্য আদালত আর একটি ওয়াকফ বোর্ড তৈরি করার সুযোগ করে দিয়েছে। সম্প্রতি লখনৌয়ের আকবরনগরে 1320টি অনুমোদিত বাড়ি এবং বিল্ডিং ভেঙে দেওয়ার আগে সুপ্রিম কোর্ট তাদের প্রধানমন্ত্রী আবাস প্রকল্পের অধীনে বিকল্প বাড়ি দেওয়ার নির্দেশ দিয়েছিল। সেখানেও বেশিরভাগ মানুষই ছিল অনুপ্রবেশকারী। অর্থাৎ প্রধানমন্ত্রী আবাসন প্রকল্প ভারতীয় জনগণকে নয়, অনুপ্রবেশকারীদের ঘর দেবে এবং দেশে অনুপ্রবেশকারীদের নিয়ন্ত্রণে চলে আসবে। একটি অসমর্থিত সূত্রের হিসাব অনুযায়ী ভারতে বাংলাদেশ থেকে প্রায় 6 কোটি রোহিঙ্গা অনুপ্রবেশকারী রয়েছে, যাদের অনুমোদিতভাবে বসতি স্থাপন করা হচ্ছে এবং দাঙ্গা সৃষ্টি ও অন্যান্য অপরাধে ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ। অথচ উত্তরাখণ্ডের বনফুলপুরায় 2024 সালের 8ই ফেব্রুয়ারি যে একটি বিশাল দাঙ্গা হয়েছিল তাতে এই অনুপ্রবেশকারীদের মুখ্য ভূমিকা ছিল। সুপ্রিম কোর্ট তাদের উপর স্নেহ বর্ষণ করছে। সেই দাঙ্গাকারীদের নেতা ছিল কোটি কোটি টাকার মালিক আব্দুল মালিক, যিনি সরকারি সম্পত্তি বিক্রি পর্যন্ত করে দিচ্ছিল। সরকার তাকে 2.44 কোটি টাকা ক্ষতিপূরণের নোটিশ পর্যন্ত দিয়েছিল, অথচ সেই নোটিশ বাতিল এবং তাকে সমস্ত অভিযোগ থেকে খালাস করে দেওয়ার মানসিকতা লক্ষ্য করা যাচ্ছে আদালতের। এর আগে 2020 সালে দিল্লিতে 48,000টি কাঠামো ভেঙে ফেলার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলেছিল যে হাজার হাজার মানুষকে তাদের বেঁচে থাকার অধিকার এবং তাদের মৌলিক মানবিক মর্যাদা ও তাদের মাথার উপর একটি ছাদ বিবেচনা না করে ঠিক এভাবে সরানো যাবে না। অধিকার রক্ষা করা প্রয়োজন, অথচ এই সমস্ত হাজার হাজার লোকের অনুপ্রবেশ করে এবং বস্তি গড়ে তোলে। এখন প্রশ্ন যে বাংলাদেশি ও রোহিঙ্গাদের অনুপ্রবেশকারীদের প্রতি সহানুভূতিশীল সুপ্রিম কোর্ট ভারতকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে না তো? ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।
আর যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলের নামের ডান দিকে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং সেখানে ক্লিক করলে একটি বেল আইকন আসবে। সেই বেল আইকনে ক্লিক করলে অল আসবে, সেখানে ক্লিক করলে এই চ্যানেল থেকে পাবলিশ হওয়া সমস্ত ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।